আজো মধুর বাঁশরি বাজে বাজে, মধুর বাঁশরি বাজে। গোধূলি লগনে বুকের মাঝে, গোধূলি লগনে বুকের মাঝে, মধুর বাঁশরি বাজে বাজে, মধুর বাঁশরি বাজে। গুড মর্নিং। আজ রবিবার 18ই ফেব্রুয়ারি। অনেকদিন বাদে এই গানটা করলাম। এই গানটা আমার প্রচণ্ড পছন্দের গান, অত্যধিক পছন্দের একটা নজরুল গীতি। আমি নজরুল গীতি শিখেছি যেহেতু, সেজন্য নজরুল গীতি আমার কাছে একটু বেশি পছন্দের। আর এই গানটা আমার যখন আমি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিই তখন এই গানটা আমার সিলেবাসে ছিল, আর গানটা আমার ভীষণ পছন্দের, ভীষণ। তো অনেকদিন বাদে গানটা করলাম। এখন তো গানটা আর করি না, মানে কাউকে বলতেই একটা খারাপ লাগে যে আমি একটা সময় খুব গান করতাম এবং আমি রীতিমতো 5th ইয়ার পরীক্ষা দেওয়া নজরুল গীতিতে, সেটা এখন বলতেই লজ্জা লাগে। যাই হোক, আর লজ্জা লেগে লাভ নেই, করা তো হয় না। আর চলো বকবক না করে আজকে দিনটাকে শুরু করি। দেখা যাক কেমন যাবে দিনটা। আশা করছি ভালো যাবে, ফিঙ্গার ক্রস। আজকে দিনটা হয়ে গেলেই কাল থেকে আবার এক সপ্তাহের অফিস, তারপরে আবার একটা রবিবার। তো চলো বেশি বকবক না করে আজকে দিনটাকে শুরু করে। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো দিনটাকে শুরু করি। এই দেখো সব হনুমানজির দল, সব এত দাপাদাপি করেছে, করে এখন ক্লান্ত হয়ে ঝিমাচ্ছে। যার যেখানে চাল টাল ভেঙে টেঙে দিয়েছে সব কটা ঝিমাচ্ছে, সব কটা হাঁপিয়ে গেছে বেচারারা। দেখে দেবো হ্যাঁ এদের। আমাদের ঘরের ড্রেসিং টেবিলটার অবস্থা দেখেছো? মানে কতদিন ধরে যে এটাকে পরিষ্কার করা হয়নি সেটা আমরা ভুলেই গেছি। আসলে মা করে, কিন্তু আবার সেটাকে আমি তোলমাটি ঘোল করে দিই। তো তারপরে মা এত রেগে গেছিলো, মা বলেছিল আমি এখন করবো না, তোর যবে মনে হবে তুই করবি, আমি বারবার পরিষ্কার করবো, তুইই করবি। তো আমি ভাবলাম যে আজকে একটা কাজ করি, বরং আমি একটুখানিও যদি ঘরে কিছু না করি আমার মা তো বলবেই সারাদিন, স্বাভাবিক। তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে একটু বরং ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি। তো ড্রেসিং টেবিল পরিষ্কার করার আগে আমি একটু ফ্রিজের মাথাটা তো একটু, বা ওই বড় আলমারিটা তো একটুখানি পরিষ্কার করে নিলাম, কারণ ভাবলাম যে একসাথে একটু পরিষ্কার হয়ে যাবে। তারপরে ধরেছিলাম ড্রেসিং টেবিল পরিষ্কার করতে। বাবারে সাথে কত জিনিস সব নিজস্ব জায়গায় রাখলাম, মানে যে জায়গাকার যে জিনিস, আমার তো সব আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা আছে। যাই হোক পরিষ্কার করলাম, করে এখন দেখো ড্রেসিং টেবিলটার রূপটাই আমি বদলে দিয়েছি, চিনতেই পারবে না কেউ এইটা আর এইটা আগেরটা। আমার স্নান টান হয়ে গেছে, মানে সব গুছিয়ে টুছিয়ে, আর কি একটা যেন বলতে ঠাকুরকে প্রণাম করাও হয়ে গেছে। এখন আমি খাবো। এই যে আমার মা আমাকে দিয়ে গেছে ডিম পাউরুটি, এটা খাবো আমি। আর কি একটা যেন বলতে গেলাম তোমাদেরকে, জানো মনে করতে পারছি না, সেটা হচ্ছে কি 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 জানি কি মনে করতে, কি ভুলে যাই, কিছুই কথা আমি এখন মনে রাখতে পারি না, কি কে জানি মনে করতে পারছি না। যাই হোক আমি আজ ভেরি গুড গার্ল হয়ে গেছি। তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, রক্তবীজ হবে 1টার সময়। এখন আমি ব্রেকফাস্ট খাচ্ছি, এখন বাজে 11:30। না গো বাজে কথা, আমি সকালে উঠে ছাতু খেয়ে নিয়েছি। খেয়ে এইসব করে আমি আগে বললাম মাকে আমি স্নান করে নিই, তারপরে বরং খাবো, নয়তো না খেয়ে আবার স্নান করতে গেলে একটু দেরি হবে। চলো আমি খাই, নখও কাটবো, একটু খেতে খেতে দেখি ফোনটা একটু ঘাঁটি, আর তারপরে তো রক্তবীজ চালাবোই। কিছু দেখেছো কিরণ ভাবি ছেলেটা কিরম চিৎকার করছে, বড্ড মানে ওকে স্নান করালেই ওরম চিৎকার করে। আর ওরা তো গরম জলে স্নান করে না, ঠান্ডা জলে স্নান করে, তো এই জন্য ওরম চিৎকার করে। চলো এখন বাজে 12টা, আর এদের দেখো উকুন বাজছে নিজেদের মাথার। আর এখানে কি অবস্থা করেছে দেখেছো, সব টালি ভেঙে দিয়েছে। কি দাপাদাপি নাচন কোদন যা দেখোনি, মানে আমরা দেখলাম বলে তখন তো আর ক্যামেরাটা নিয়ে দৌড়াদৌড়ি করতে পারছি না, এমন নাচন কোদন করে এই করে এখন নিজেরা শান্তি। আর দুটো কথায় গেল খুঁজে পাচ্ছি না, এখন উকুন বাজছে, ওর মাথার উকুন বাজছে, পিঠের উকুন বাজছে, এই করছে।
হনুমানজির দলবলদের সব নৃত্য শেষ হওয়ার পরে বা নৃত্য দেখে আমরা ভাবলাম না ফাইনালি খেতে বসা যাক। আর ওদিকে টিভিতে শুরু হয়ে গেছিলো রক্তবীজ। আর আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল আর চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল। আর রক্তবীজ দেখতে দেখতে তাড়াতাড়ি করে লাঞ্চ করে দিলাম। আর দেখতেই পাচ্ছ চোখ আজকে অন্যদিকে যাচ্ছে না, শুধুই টিভির দিকে তাকানো। গুড ইভিনিং। রক্তবীজ দেখার পরে শুয়ে পড়েছিলাম। আর রক্তবীজটা দেখলেই না মনে হয়, যখন হলেও দেখেছিলাম বা এখানেও, এত মানে নন্দিতা সেন শিবপ্রসাদের মানে অসাধারণ হয়, সেটা কিছু বলার নয়। যেটা ভালো লাগে সেটা মানে বলতে ইচ্ছে হয় যে মনে হয় যে মানুষকে বিশ্বাস কি করে করবে বলো, যে মানে যে আসলে রাবিয়া বিবি যাকে ধরা হলো, সে তো মানে 2 বছর ছিলেন ওদের বাড়িতে, তাই না? কোনো মানুষকে বিশ্বাস করা অ্যাকচুয়ালি যায় না। যাই হোক, সিনেমাটা বড্ড পছন্দের। আর ডায়লগগুলো এক একটা জায়গায় এত সুন্দর যে কি বলবো মানে। আর ভিক্টর ব্যানার্জি তো মা, তাই না? ভিক্টর ব্যানার্জিকেও মানে এত মানিয়েছে ওইখানে ক্যারেক্টারটার জন্য যে বলাটাই অসাধারণ। আর দেখো আমি এখন রেডি হচ্ছি। কোথায় যাবো বলো তো? মেলায় যাব। আমাদের এখানে মন্দিরতলায় মণিমালার মাঠে যে মেলাটা হয়, গত বছরও হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম, এবছরও হয়েছে, তাই যাচ্ছি, চড়তে বেরোচ্ছি। তোমরা ভাববে মনে চড়েই বেড়াই। হ্যাঁ, কি করব বলো, কিছু করার নেই। প্রত্যেকটা দিন অফিস করে মনে একটা দিন একটুখানি পেলে, একটা দিন একটুখানি চড়ে বেড়াই। হ্যাঁ, চড়ে বেড়াই। হ্যাঁ, আমাকে বাড়িতে কিছু বলেও না, আদরে বাঁদর হওয়া মেয়ে বলে না সেরকম। বরং আমার মা বলে, আমি না বেরোলে বলে একটু যা না, ঘুরে আয় না, ঘরে বসে তোর মনে সারাদিন মনে হবে এটা হচ্ছে ওটা হচ্ছে, যা বেরো, ঘর থেকে বেরিয়ে ঘুরে। সারাদিন আমাকে ফোর্স করা হয়, সেজন্য আমার কোনো, আসলে আমি একটা সময় খুবই বাধ্য মেয়েছিলাম। আমি কোনোদিনও বন্ধুদের সাথে বেরোইনি, কিচ্ছু করিনি, সবসময় ঘরে থাকতাম। আর সেই জন্য এখন আমি অগাধ স্বাধীনতা পেয়ে গেছি, যেখানে যাও ঘুরে বেরো। যাই হোক, আমি রেডি হয়ে যাই। আর আমি একটা টাকাও নিয়ে যাচ্ছি না, নিয়ে যাচ্ছি, ব্যাগে টাকা আছে, মানে একদম ন্যূনতম, যাতে মানে কিছু দেখে খেতে ইচ্ছে হলো না খাই, দেখে ভাবি যে ব্যাগে তো টাকা নেই, তাহলে খেয়ে কি করবো, এরকম একটু ভেবে টেবে ঘুরে চলে আসবো। এইসব অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি আর কি, টাকা শেষ করা যাবে না। আমি রেডি হয়ে গেছি, এই যে এরকম করবো। আর চলো, বক করবো না, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, কারণ কালকে থেকে আবার অফিস, তাড়াতাড়ি করে এসে খেয়ে দেবো, ঘুমাতে হবে। চলো, চলে এসেছি মেলা প্রাঙ্গণে। এটা হচ্ছে তোমার শিবপুর মন্দিরতলার ওখানে জানে থাকবে তোমরা, মণিমালার মাঠ। এখানে খুব বড় করে দুর্গাপুজোও হয়। তো ওইখানে ওই মাঠেই এই মেলা হয় যতদূর সম্ভব, যতদূর আমি জানি ফার্স্ট উইক অফ মার্চ, 2রা মার্চ অবধি মোটামুটি মেলাটা আছে। তো তোমরা গিয়ে দেখে আসতে পারো সবাই। খুব ভালো হয়েছে মেলাটা, খুবই ভালো। যেটা সবচেয়ে ভালো যে এত ছোট জায়গার মধ্যেও, মানে বিশাল বড় মাঠটা নয়, বিশাল বড় নয় একদমই, তো সেটা ছোটোই মাঠ, সেই ছোট মাঠের মধ্যেও জায়গাকে কী করে ইউটিলাইজ করে অনেক কিছু রাখা আছে, সেটা এখানে দেখার মতো।
আর অনেক দোকান ছিল। আমার সবচেয়ে ভালো লেগেছে হরেক মাল 30 টাকার যে কসমেটিক্স না, জুয়েলারির যে দোকানগুলো ছিল। কারণ এখানে 30 টাকায় এত ভালো ভালো জুয়েলারি পাওয়া যাচ্ছিলো, বিশ্বাস করো আমি বলে বোঝাতে পারবো না। একটা ছিল সোডা কাউন্টার, যেখানে যা সোডা নেবে সেটাই 20 টাকা, সেটাও আমার খুব ভালো লেগেছিলো, যদিও আমি খাইনি। ইচ্ছা আছে নেক্সট দিন যেদিন মেলায় যাব সেদিনকে যাব। আর একটা জিনিস বলে রাখি, এই মেলায় যেটা বিশেষত সেটা হচ্ছে এই মেলায় মানে প্রবেশ মূল্য ফ্রি, তোমায় কিচ্ছু দিতে হবে না, মানে অগাধ স্বাধীনতা। তো এটা আমার খুব ভালো লাগে। আমাদের এখানেও মেলা হয়, মানে দানেশ লেনেও মেলা হয়, বা অন্য জায়গাতেও আমি বলছি হয়, যেখানে হয়তো মেলাতে কিছুই নেই, এমনি তাতেই এমন প্রবেশ মূল্য নিয়ে নেয়, ওটা খুব বিরক্তি লাগে। কিন্তু এখানে এটা যে ফ্রিতে থাকে এটা আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে এত স্টল ছিল, আর এই প্রথম মনে দেখলাম এত রিজনেবল জিনিস। মেলায় যে এত রিজনেবল দামে জিনিস পাওয়া যায় সেটা এই প্রথমই আমি দেখলাম। আর 100 টাকায় ব্যাগগুলো যথেষ্ট ভালো, 30 টাকায় জুয়েলারিগুলোও যথেষ্ট ভালো। আমি তোমাদের দেখাবো কি কি কিনেছি। মোটের ওপর আমার যতদূর বলবো যে এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। শুধু একটুখানি মনটা খারাপ যে বাচ্চাদের যে রাইডসগুলো হয় মিকি মাউস, ওই মিকি মাউসে যদি আমি উঠতে দেয় তাহলে আমি খুব আনন্দিত হব, কিন্তু দুঃখের বিষয় এখন আর উঠতে দেবে না, বলবে যে না ওইটাতেই খুব কষ্ট। নয়তো আমার খুবই ভালো লাগে। আর আচারের কাউন্টার হয়েছে, তোমরা যদি কেউ আচার নিতে পারো। আর যেটা আমার ভীষণ পছন্দ সেটা হচ্ছে গুড়ের জিলিপি আছে, তোমরা যারা গুড়ের জিলিপি পছন্দ করো সেখান থেকে নিতে পারো। অনেক কিছু আছে, অনেক কিছু, এমনকি 360 ডিগ্রি সেলফিরও একজন স্টল বসিয়েছে, তো ওটাতেও যথেষ্ট ভিড় হচ্ছে। তো তোমরা যদি কেউ চাও ঘুরে আসতে পারো, ভালো লাগবে। যেহেতু বললাম প্রবেশ মূল্য অগাধ, কিচ্ছু নেই, সেই জন্য অবশ্যই আমি তো বলবো একটু যাও, কিছুক্ষণের জন্য সময় বের করে ঘুরে আসো। কিছু কিনতেই হবে এরম কোনো ব্যাপার নেই, ঘুরে আসলেও ভালো লাগে। আর ভেতরে খাবার দাবারেরও দোকান ছিল, তো খুবই 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 ভালো লাগলো। তোমরাও ঘুরে আসো অবশ্যই করে। হয়ে গেছে, আর এখানে মা বসে চা খাচ্ছে, চাটা আমি দিয়েছি। আর মা বলেছে যে ক্যামেরায় মুখ দেখাবে না, সেই জন্য মুখ ঘোরানো। এই প্রথম মেলায় গিয়ে আমি কিছু খেলাম না, ভালো করছিস খাসনি বলে এমন করছিস, দুঃখ হচ্ছে কিন্তু ঠিক আছে, আমি ভেবেছি নিজে কন্ট্রোল করা ভালো। প্রথমেই কিনেছে হচ্ছে জিলিপি, গুড়ের জিলিপি, সেটা দেখাচ্ছি না খুলে, পুরো চটচট করবে। মেলায় গুড়ের জিলিপি থাকবে আর আমি কিনবো না, এটা হতেই পারে না। এক্সট্রিম কিছু না হলে আমি কিনবই। আর গুড়ের জিলিপি মানে এমনি জিলিপি আমি তো খাই না, গুড়ের জিলিপি আমি কিনি, গুড়ের জিলিপি। এবার আসল জিনিসগুলো দেখাই। প্রথমে দেখা একটা ক্লাচার কিনেছি, শক্ত পাকা পোক্ত, এমনি এটা বেশ ভালো লাগলো কালারগুলো। আসলে না আমার যেগুলো এখন সব খুব স্টাইল বেরিয়েছে, যেগুলো দুটো কালার করে, সবগুলো অনেকটা বড়, আর আমার তখন চুল অত বড় নয়। আমি ওই জন্য বলছি তুমি একবার যেও, গিয়ে দেখো, বড়টা কিনতেও হতো জানো, এখন মনে হচ্ছে এটা দিয়ে চুলটা আটকাই। আটকেছে, কি শক্ত দেখেছো, কি মজবুত। এখানে 20 টাকা করে একটা কি রিং দেখো, কি সুন্দর ইউনিকর্ন, এ দেখো
ইউনিকর্ন, এটা ডিব্বা। এই দেখো, এটাতে আমি টাকা ভরে এইখানে রাখবো আমার ব্যাগের এইখানটাতে। বাস না হলে চেক করে নিয়ে নেবে। না, আমি ব্যাগ সবসময় সামনে রাখি, আমি ব্যাগ পিছনে রাখি না, অত আমার কায়দা নেই জীবনে। আমি সবসময় ব্যাগ, সে আমাকে যেমনই লাগুক আমি ব্যাগ সামনেই রাখি। একটা হাতের এরকম কিনেছি, দেখাচ্ছি পরে, অ্যাডজাস্টেবল, আমার মাও পড়তে পারবে, তো মা পড়বে না। এরকম আমার অনেক দিন থেকে কেনার ইচ্ছা ছিল, অনেক দিন, কিন্তু আমার হাতের পাওয়াটাই হচ্ছে বিশাল। মানে আজকে হচ্ছে আমি যখন কিনেছি না, আমার হাতে যে দাদাটা দিচ্ছে সে করতেই পারছে না, বেঁকিয়ে বেঁকিয়ে, মানে আমি করছে সে হেসে ফেলেছে। তারপরে আমি বলছি যে আমার হাতের পাওয়াটাই কষ্টের ব্যাপার। আর একটা এরকম কানের দুল, ওই এই জামাটা, যে জামাটা পরে গেছিলাম ওই জামাটার সাথে দেখো এটা ম্যাচিং, কালকে এটাই অফিসে পরে যাবো। এবার বলি, এই যে জিনিসগুলো কিনেছি এটা সবই সমস্ত করেই 30, সমস্ত কিছুর দামই 30 টাকা। এটার দামও 30, এটার দামও 30, এটার দামও 30, এটা আটকালাম সেটাও 30। আমি এটা থেকে ভীষণ খুশি হয়েছি। আমি বলেছি আমি আবার একবার যাবো, গিয়ে আমি আবার কিছু একটা কিনে আনবো। এইরকম আমি ভেবেছি 2-3টে কিনে নেবো। মা বলে এগুলো ভালো না, 30 টাকা করে। আমি এগুলো নিউ মার্কেটে দেখেছিলাম 100 টাকা করে, আমি 100 টাকা 3টে কিনে নেবো, স্বাভাবিক। এগুলো 30, কি ভালো ভালো, মা বিশ্বাস করো। ওই হরেক মাল 30 টাকার দোকানটাতে মানে এত ভালো। আমি একটা ভেবেছিলাম একটা এরকম স্লিং, এখন যেহেতু চেনগুলো পরি, চেনের মধ্যে একটা ছোট্ট পাথর বসানো, কিন্তু আমি পাথরেরটা শুধু পেরে না, পাথরের সাথে আবার একটা চেন অন্য কিছু, ওই ইভেলাই, একটা ইভেলাই এর এটার সাথে দেখলাম একটা দিকে এরকম পাথর আর একটা দিকে ইভেলাই, কি সুন্দর। আমি ভাবছি ওটাও একটা কিনবো, ঠিক আছে। তো সব 30 টাকা, কিন্তু আমাকে বলো ওইটা 60 টাকা শুধু, এটা দুটো, ওটা আমাকে দাদাটা বললো দিদি এইটা 60 টাকা। আমি বললাম না আমি এইটা নেবো না, তোমার শুধু হবে একটা। তখন বললো শেষ হয়ে গেছে, তুমি অন্যদিন আসবে পেয়ে যাবে। তো আমি একদিন অন্যদিন যাবো, যেতেই হবে আমাকে। এটা তো এই জিনিসগুলো কিনেছি। কি কোথায় কোথায় এত গান বাজছে কে জানে। আর কি আছে এর মধ্যে, আছে ক্লিপটা এখন এর মধ্যেই রাখি, পরে ওই জায়গায় ঢুকিয়ে দেবো। তো এইগুলো কিনেছি। তো ড্রেসিং টেবিলের যে এরকম মোড়া মোড়া যে কতগুলো হয়ে আছে কিনা কিনা, কোথায় বলো তো? ড্রেসিং টেবিলের ভেতরেই আছে সব। না না, ওইখানে আর কিছু নেই, আমি সব ইয়ে করে নিয়েছি। এবার শুধু প্লাস্টিক আছে ওখানে, সব আমি ওই বক্সে ঢুকিয়ে দিয়েছি। সত্যি কত যে আমি কিনে রেখে দিই। একটা সময় ছিল এরকম করে কিনে আর ড্রেসিং টেবিলের আমার একটা মা বলেছে মুখ দেখো না, সেরকম ভাবে ঘুরে আছে। আমি যখন ছোট ছিলাম, আমি না ছোট থেকেই প্রচন্ড সাজতে পছন্দ করি। মানে আমি এটা আমার হয়েছে, কিন্তু মানে আমার যা ভালো গুণ সেটাও মায়ের জন্য, আমার জীবনে যা খারাপ গুণ আছে সেটাও আমার মায়ের জন্য। কেন জানো? আমার ছোটবেলা যদি আমি ফটো দেখাই, আমি সবসময় বলি যে আমি হচ্ছে খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেই বড় হয়েছি। মা বাবা আমি 3 জনের সংসার, কিন্তু মা সব সময় আমার টিপ টপ, মানে হয়তো মা আমাকে বলছে যে আমাকে মানে চাইল্ড স্পেশালিস্টের কাছে দেখানো হয়েছে, কিছু একটা হয়েছে, আমার পেট খারাপ নাকি হলো, জামা পরিয়েছে তার মধ্যে জুটে করে 2টো হলুদ ক্লিপ। তো ডাক্তার বলেছে লজ্জা করে না, মেয়ের পেট খারাপ আর আমিও সাজিয়ে এনেছে এইরকম। মানে আমি ছোট থেকে মা, পেট খারাপ না, ওটা হচ্ছে যে হঠাৎ করে দেখা যাচ্ছে বিকেল, তখন বয়স কত হবে, মানে ওই 1.5 বছর এরকম মতো। আর আমার শ্বশুর বাড়িতে হচ্ছে 18 বছর না সরি 18 মাসের আগে চুল কাটতে পারবে না। তো চুলগুলো বেশ এতটা করে বড় হয়ে গেছে, সরু ট্যাংট্যাঙে চুল, তো বড় হয়ে গেছে। তো না বাঁধলে না মুখে চোখে পড়তো, তো আমি প্রতিদিন বেশ ভালো করে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে বেঁধে দিতাম। কি করে জানবো অত শরীর খারাপ হবে? আমি তো মাথার মধ্যে 2টো মানে করে, আর সেই চিমটানো প্রজাপতির মতো কিরম একটা ছিল, বেশ ক্লিপটা বেশ ভালো দেখতে। আমি আবার 2টো ঝুঁটির মধ্যে ওইগুলো বসিয়ে দিয়েছিলাম। তো বসিয়ে দিয়েছি, তখন তো জানি না। এবার দেখছি সন্ধ্যে 7:30-8টা থেকে ওর যা খাচ্ছে বমি করছে, যা খাচ্ছে মানে খাওয়ার সঙ্গে যেই পেটের মধ্যে ঢোকাচ্ছি, জোর করে ঢোকাচ্ছি, এবার সঙ্গে সঙ্গে আবার তুলে দিচ্ছে। এই করতে করতে একদম তখন বেজে গেছে মানে 10টা 10:30, কিছুতেই আর এ হচ্ছে না। তা ভাবছি একটু কমে যাবে, বেরিয়ে গেল, ঠিক আছে এরপর কমে যাবে, এরম করে করে। তারপর যখন 10:30 তো কমছে না, তখন আমার বাবাকে ফোন করলাম, করে বললাম এরকম ব্যাপার। মানে তখন ও ঠাকুমা দাদু কাকা সবাই আছে বাড়িতে। তাও আমি আমার মানে ডাক্তার প্রসেনজিৎ ব্যানার্জি তো ওকে দেখতেন আর কি, সরি দেখতে বলা উচিত না, দেখতেন।
তো ওনাকে তখন সে আমাদের বাড়িতে এত বাচ্চাদেরকে, মানে আমার তো বাপের বাড়ি দেখতেই পাচ্ছি মামার বাড়িতে প্রচুর বাচ্চা, প্রচুর বাচ্চা তখন সেই সময় হচ্ছে প্রসেনজিৎ ব্যানার্জি, তো দুদিন অন্তর অন্তরই তো যাওয়া হতো, উনি আমাদের পুরো একদম মুখ চিনে গেছিলেন। তো তারপরে সেই মানে খুব তো ভীষণ মানে আর কি স্ট্রিক একদম। তো যাই হোক অনেক করে ওনাকে মানে ফোন করে তলায় মানে বাড়ির সামনে গিয়ে আমার কাকা টাকারা সবাই গেছে, বলছে চল। তারপর গিয়ে ওনাকে খুব করে মানে রিকোয়েস্ট করার পর উনি তারপর দরজা খুলে দিলেন, ভেতরে আসেন। তারপর দেখছেন তো মাথার মধ্যে সেই ক্লিপগুলো, আমার তো আর মাথায় মনেই নেই যে এই ক্লিপগুলো খোলাবো, মানে আমার তো তখন পাগল পাগল অবস্থা, বুঝতেই পারছো। তখনও মানে হয়তো ওই বললাম মানে 1 বছর কি এই 12-13 মাস হবে, 1.5 বছরও হয়নি। 1.5 বছর হলে তো চুল কাটিয়েই দিতাম সঙ্গে সঙ্গে, মানে এর মধ্যেই। তো চুল যখন কাটানো নেই তার মানে 18 মাসের মধ্যেই। তখন ডাক্তারবাবু বলছে এই মেয়ে বমি করতে করতে হচ্ছে, আর আপনার এই মাথার মধ্যে ক্লিপ, এইটুকুনি বাচ্চার মাথার ওপর আপনার কি কোনো লজ্জা জ্ঞান নেই? আর কি আর করবো, তখন ডাক্তারবাবু বলছেন। আমি চুপ করে শুনে টুনে নিই। তারপর যাই হোক উনি সঙ্গে সঙ্গে ওষুধ, উনি তো হচ্ছেন বাচ্চাদের ভগবান, সত্যি কথা বলতে। হ্যাঁ, ধন্বন্তরী উনি। তারপরে আবার উনি একটা ওষুধ লিখে দিলেন, সেই ওষুধ আবার আমাদের তো বাড়ির কাছে সব দোকান বন্ধ। যাই হোক সেটা মানে এটা হচ্ছে আমাদের গল্প। মানে মা সবসময় পছন্দ করে যে আমি ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন। মায়ের বক্তব্য হচ্ছে আমি হচ্ছি বাড়ির একমাত্র মেয়ে, আমি হচ্ছি বাড়ির লক্ষ্মী। তো সেই জন্য যাতে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, মানে কি বলবো, মানে সমস্ত সময় মায়ের, মানে ধরো আমার শরীর খুব খারাপ, কিন্তু মায়ের বক্তব্য হচ্ছে শরীর খারাপ ঠিক আছে, মানছি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু সন্ধ্যেবেলা একটুখানি তুমি যা ঠিকঠাক হয়ে, মানে অন্তত চুল টুল আছে, মানে ধরো কেউ ঘরে এলো, এসেই না দেখা গেল কিরাম একটা হয়ে, এটা মানে মাইন্ডটা সবসময় ছিল। তো আমিও সবসময় এটা করি, সেই জন্য আমি ভিডিও করি যখন এমনি যা হোক করে তোমাদের সামনে আমি যেমন থাকি তেমন ভাবে চলে। ও আচ্ছা, আলোতে চোখে দেখতে পাচ্ছি না তো, আমি যেমন থাকি ওরকম ভাবেই চলে আসি। মা সেটাকে খুব করে যে তুমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অন্তত ভিডিওটা করো। হ্যাঁ, আমি তো এই যে কত জামা দেখবে একদম পিঙ্ক গেঞ্জি, মনে হয় লোকে মানে 2 বছর ধরে করছে, 2 বছর ধরে দেখবে মনে হয় ওই একই পিঙ্ক গেঞ্জি ওর আর পাল্টানো যাচ্ছে না। আমি বলি একটু কত তো গেঞ্জি আছে, জামাগুলো আছে, অন্য কি আরাম, দিন রাত্রি একই ওই জামা। তো মা সবসময় পছন্দ করে যে আমিও করি, এবার ওইটাই আমার মধ্যে চলে এসেছে। আমি যেখানেই যা পাই ছোট খাটো একটু কম টমে, আরো চাকরি করার পর এগুলো বেশি হয়েছে। আগে তো নিয়ে করতে হতো, এখন তাও কিন্তু আমি উল্টো পাল্টা। আমার ব্যাপার কি, আমার হচ্ছে পয়সা অল্প মানে কম দামের হলো, যে জিনিসটা বেশ একটু দেখতে সুন্দর হলো, অল্প দামের মধ্যে ঠিক আছে। সবসময় যে দামি জিনিসই খুব ভালো দেখতে হবে, ভালো হবে তার কোনো মানে নেই। যাই হোক আমি আর কথা বলবো না, মা ঘামছে প্রচন্ড, ফ্যানটা চালু করি। অনেক বক বক করলাম, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ খেয়ে দিয়ে উঠেই শুয়ে পড়বো, এখনই খাবো, খেয়ে শুয়ে পড়বো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। তোমরাও পারলে একবার ভিজিট, মানে যারা থাকো সামনাসামনি মন্দিরতলায়, তো একবার মণিমালার মাঠে ঘুরে যাও, খুব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। আমি আবার একবার যাবো কিছু কেনার জন্য। তো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করছি। টাটা বলে দাও, টাটা। টাটা।